আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই যে রিসেন্টলি এসএসসি পরীক্ষার যে রেজাল্ট দিল এই বিষয়ে কিছু কথা বলার জন্য। আসলে অনেকেরই দেখতেছি অনেকভাবে তারা পোস্ট করতেছে সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন মূলধারা গণমাধ্যমে বিভিন্ন খবর আসছে, এগুলো চোখের সামনে আসছে, তো এজন্য ভাবলাম যে নিজের দায়িত্ববোধ থেকে কিছু কথা না বললেই না। অনেক ছেলে মেয়ে আছে তারা তাদের পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, তারা অনেক বেশি আশাবাদী ছিল, কিন্তু ওরকম ভালো রেজাল্ট হয় নাই। না হওয়ার কারণে মনের দুঃখে কষ্টে সুইসাইড করছে, মানে আত্মহত্যার পথ তারা বেছে নিছে। এবং অনেক বাচ্চা কাচ্চা আছে যে আমি এরকমও শুনছি যে রেজাল্ট ভালো হয়েছে না, মা বাবার অনেক বেশি প্রেশারের কারণে বা ভাই বোন যারা আছে তারা অনেক বেশি মানে উল্টাপাল্টা কথা এই ছেলেটাকে বলার কারণে বা এই মেয়েটাকে বলার কারণে রেজাল্ট কেন খারাপ হইল, এগুলো বলার কারণে তার মাথা বিগড়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। আসলে এটা অত্যন্ত দুঃখজনক কথা, এগুলো অত্যন্ত দুঃখজনক ঘটনা। সো আমি যে কথাগুলো আসলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই সমাজের মধ্যে যে সমস্ত মা এবং বাবারা সন্তানের উপরে ভালো রেজাল্ট করার জন্য স্ট্রিম রুলার চালিয়ে দেয়, রুলার একবার নেয় আর একবার আনে, তাদেরকে আমি বলতে চাই, দেখেন আপনি আপনার সন্তানের উপরে এই প্রেশার ক্রিয়েট করে আপনি কিন্তু অনেক বড় গুনাহের ভাগীদার হচ্ছেন। কেমনভাবে? প্রত্যেকটা মা বাবার অন্তরের মধ্যে কিন্তু একটা প্রতিহিংসা কাজ করে। ধরুন আপনার ছেলে এসে পরীক্ষা দিয়েছে, পাইছে 4.50, মানে আপনার পাশের রুমের আরেকজন আপনার হয় জাল হয়, নাহলে আপনার কোনো ভাই হয়, নাহলে আপনার বোন হয়, নাহলে আপনার কোনো প্রতিবেশী হয়, ওর মেয়ে বা ছেলে পাইছে গোল্ডেন এ প্লাস। আর আপনার চিন্তা হইল যে ওর ছেলে এ প্লাস পাইছে, তুই পাইলি নাকি? ওর ছেলে এ প্লাস পাইছে, জিপিএ 5 পাইছে, তুই পাইলি নাকি? তুই তো তার কাছেও যেতে পারলি না। যাদের মন মানসিকতা, যে সমস্ত গার্জেনদের মা বাবাদের মন মানসিকতা এমন, আমি তাদেরকে ছোট্ট করে একটা কথা বলতে চাই, ভাই আপনি হয়তো জানেন না, এটা কিন্তু এক প্রকার শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর কোনো সিদ্ধান্তের উপরে হস্তক্ষেপ করে বা আল্লাহর কোনো সিদ্ধান্তের উপর সে যদি নাক গলাতে চায়, তার ইতস্তবোধ থাকে, তাহলে এটা এক প্রকার কুফরি শিরকের অন্তর্ভুক্ত হয়ে পড়ে। এটা বিরাট বড় এক গুনাহ। আপনি যদি এভাবে চিন্তা করেন যে আল্লাহ তার মেয়েকে, তার ছেলেকে গোল্ডেন এ প্লাস পাওয়ার মতো দয়া করছে, এবং এই ছেলে বা এই মেয়ে সে যথেষ্ট পরিমাণ পড়াশোনা করছে, হ্যাঁ, সে অনেক বেশি সময় দিছে, পড়াশোনা বেশি বেশি করছে, মা বাবার কথা সে মেনে চলছে, তার যতটুকু চেষ্টা করা দরকার সবচেয়ে চেষ্টা করে সুন্দর করে প্রিপারেশান নিয়ে সে ভালো একটা পরীক্ষা দিছে, যার ফল আল্লাহ তাআলা তাকে গোল্ডেন এ প্লাস দিয়েছে। আপনি যদি এটা নাও ধরুন সে এত ভালো ছাত্র ছিল না, তবু সে গোল্ডেন এ প্লাস পেয়েছে, অর্থাৎ আল্লাহ তার ধারায়, আল্লাহ তার করুণায়, তার রহমতের দ্বারায় তাকে এ প্লাস দিয়ে দিয়েছে। এখন আপনি যদি এই চিন্তা করেন যে ও পাইলো তুই পাইলি না কে, তোরে কি খাওয়াইছি না, তোরে কি পড়াইছি না, তুই প্রাইভেট পড়ছত না, তোর কোন জিনিসের অভাব রাখছি, আপনি এই যে বিভিন্ন কথা বলে আপনার সন্তানের উপরে স্ট্রিম রুলার আপনি দিচ্ছেন, এটা এক প্রকার অন্যায়। আপনি এটা করতে পারেন না মা হিসেবে, বাবা হিসেবে। আপনি যদি তার উপরে এই কষ্ট না দিয়ে, এই টর্চার না করে আপনি যদি পজিটিভ কিছু তাকে শোনান, আমার এই চোখে দেখা এরকম শত শত ছাত্র আছে, ডজনখানেক ছাত্র তো আমি নিজের চোখে দেখছি, হাত দিয়ে ধরছি তাদেরকে, যে এসএসসি পরীক্ষায় পাশ করে নাই, ফেল করছে, খুব বাজে রেজাল্ট করছে, 2টা 3টাতেও ফেল করছে। পরের বছর তারা পরীক্ষা দিয়ে আমাদের চাইতে উপরে উঠে গেছে। আমি যে বছর এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করছি, সেই বছর পাশ করে নাই, পরের বছর পাশ করে ইন্টারমিডিয়েটে সে
আমার চেয়ে ভালো রেজাল্ট করছে, এগুলো খুবই সিম্পল, এগুলো হতেই পারে। তো যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আমি প্রত্যেক গার্জিয়ানকে, প্রত্যেক মা বাবাকে বলবো, সন্তানের উপর এরকম প্রেশার ক্রিয়েট করবেন না। রেজাল্ট যদি খারাপ হয়, হতে পারে হয়তো পড়াশোনা একটু কম ছিল, অথবা যেভাবে প্রিপারেশন নেওয়ার প্রয়োজন ছিল সেইভাবে নিতে পারে নাই কোনো একটা সমস্যার কারণে, বা শয়তানি যে কোনো ওসু আছে সেই ভুলটা করে ফেলছে, এতটা ভালো পরীক্ষা দিতে পারে নাই। তাকে একটু সময় দিন, তাকে বোঝার চেষ্টা করুন। সে এখন ভালো করেনি, সামনের পরীক্ষা হয়তো ভালো করবে। 1 বছর গ্যাপ হয়ে গেছে, এটা ব্যাপার না, এটাকে স্বাভাবিক করে নেন। এই কাজটা কোনো মা বাবা করবেন না। আর প্রত্যেকটা স্টুডেন্টের উদ্দেশ্যে বলতে চাই, যারা পরীক্ষার রেজাল্ট খারাপ করে ফেলেছ, তারা কখনো কোনো সময় হতাশা হবে না। তুমি পরীক্ষার রেজাল্ট খারাপ করেছো মানে তোমার সব কিছু বৃথা হয়ে গেছে, বিষয়টা এরকম না। হয়তো এই সাবজেক্টটা তোমার একটু খারাপ হয়েছে, এই জন্য খারাপ হয়েছে, রেজাল্টটা ভালো আসছে না। আগামীতে তুমি এটা ভালো করবা, তুমি ভালো কিছু করবা, এবং এটা ভালো কিছু করে অন্যদেরকে দেখাই দেবা যে না, আমি 1 বছর ফেল করছি, আমার ভালো রেজাল্ট হয় নাই, কিন্তু পরের বার আমি ভালো করে আমি ভালো কোনো জায়গায় যেতে পারছি। তো এই কাজগুলো অবশ্যই মাথায় রাখবা। তো গার্জেনদেরকে বলবো, সন্তানের উপরে এরকম স্ট্রিম রুলার চালাবেন না। আর যারা স্টুডেন্ট আছে তাদেরকে বলবো, তোমরা কখনোই হতাশ হবা না, কারণ মুমিন কখনো হতাশ হয় না, হতাশ হয় শয়তান। যারা মুমিন বান্দা তারা কখনো হতাশ হয় না। তুমি আজকে অকৃতকার্য হয়েছ, কোনো ব্যাপার না, ধৈর্য ধরো, সবর করো, একটু পড়ো, স্টাডি করো, আগামীতে তুমি কৃতকার্য হবে ইনশাআল্লাহ।